আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আজকে একটি ইম্পর্টেন্ট লেসন নিয়ে চলে আসলাম, সেটি হচ্ছে হাউ টু মেক কোয়েশ্চেন্স। সো আমাদের সবসময় কি একটা প্রবলেম হয় যে কিছু একটা জিজ্ঞেস করতে যাব কিন্তু কনফিউশন ক্রিয়েট হয়। হাউ টু মেক দ্য কোয়েশ্চেন। সো কোয়েশ্চেন করার ক্ষেত্রে যেন কনফিউশনগুলো না হয়, তাই হচ্ছে আজকের লেসনে নিয়ে এসেছি কীভাবে কোয়েশ্চেনগুলো মেক করতে হয়। ঠিক আছে, সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 6টি কোয়েশ্চেন অলরেডি আমি লিখে রেখেছি বোর্ডে, অ্যান্ড আমরা দেখব কোন রুল অনুযায়ী আমি হচ্ছে এই 6টি কোয়েশ্চেন বানিয়েছি। সো লেটস স্টার্ট আওয়ার ভিডিও। এখানে ফার্স্টে দেওয়া আছে হোয়াট ইজ ইয়োর ফেভারিট কালার। প্রথমেই আছে কোয়েশ্চেন ওয়ার্ড হোয়াট ইজ ইয়োর ফেভারিট কালার। হোয়াট হচ্ছে আমাদের কোয়েশ্চেন ওয়ার্ড। সো কোয়েশ্চেন ওয়ার্ড কী হয়? 5 W's থাকে এবং একটা H থাকে। WH কোয়েশ্চেন আমরা যেটাকে বলে থাকি। 5টা W দিয়ে থাকে কোয়েশ্চেন ওয়ার্ড অ্যান্ড একটা থাকে H, সেটা হচ্ছে হাউ। অ্যান্ড কোয়েশ্চেন ওয়ার্ডগুলো হচ্ছে হোয়াট, when, where, then, who, এগুলো হচ্ছে কি আমাদের W কোয়েশ্চেন। সো এই হোয়াট হচ্ছে কোয়েশ্চেন ওয়ার্ড, হাউ হচ্ছে গিয়ে কোয়েশ্চেন ওয়ার্ড। এগুলোকে আমরা কোয়েশ্চেন ওয়ার্ডই বলি, কারণ এগুলো দিয়ে নর্মাল কোনো সেন্টেন্স আসলে আমরা ক্রিয়েট করি না। হয়তো মিডলে ইউজ করা হয় রিলেটিভ হিসেবে, বাট এখানে কোয়েশ্চেন ওয়ার্ড শুরুতেই আমরা কোয়েশ্চেন করার জন্য ইউজ করছি। আফটার দ্যাট অক্সিলারি ভার্ব ফলোজ। সো কোয়েশ্চেন ওয়ার্ডের পরে আমরা ইউজ করছি অক্সিলারি ভার্ব ইজ। হোয়াট ইজ ইয়োর favorite color? So your is our subject and this is our additional information, যেটা আমরা অ্যাকচুয়ালি জানতে চাচ্ছি। আমি যাকে কোয়েশ্চেনটা করছি তার কাছ থেকে আমি অবশ্যই একটা কিছু জানতে চাচ্ছি। সো আমরা কি জানতে চাচ্ছি? তোমার ফেভারিট কালার কোনটি? সো আমি যে ওর ফেভারিট কালারটা জানতে চাচ্ছি, তখন আমি অ্যাডিশনাল ইনফরমেশন হিসেবে ফেভারিট কালারটাই লিখব। হিয়ার কোয়েশ্চেন ওয়ার্ড ফার্স্ট, দেন অক্সিলারি ভার্ব, অ্যান্ড আফটার দ্যাট সাবজেক্ট, এবং লাস্টে থাকবে আমাদের ইনফরমেশন, অ্যাডিশনাল ইনফরমেশন, যেটা আমরা জানতে চাচ্ছি, যার কারণে আসলে বেসিক্যালি আমাদের এই কোয়েশ্চেনটা করা। সো এখানে রুলটা কি দাঁড়ালো? প্রথমে আমাদেরকে দিতে হবে যে কোনো একটা কোয়েশ্চেন ওয়ার্ড, তারপর আমাদের সাবজেক্ট অনুযায়ী দিতে হবে অক্সিলারি ভার্ব, অ্যান্ড তারপর আসবে আমাদের সাবজেক্টের পর থাকবে ইনফরমেশন, যার জন্য আমরা কোয়েশ্চেন মেক করছি। সেই সেম প্যাটার্নে আমরা যদি সেকেন্ডটা দেখি, সেম প্যাটার্নে এখানে ফলো করা হয়েছে। হোয়াট ইজ আওয়ার কোয়েশ্চেন ওয়ার্ড, দেন ডাজ ইজ আওয়ার অক্সিলারি ভার্ব। আমরা সবাই জানি অক্সিলারি ভার্ব কোনগুলো কী কী হয়ে থাকে, অ্যাম, ইজ, আর, দেন হচ্ছে গিয়ে ডু, ডাজ, হ্যাভ, হ্যাজ, এগুলো হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব। সো এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ করছি ডাজ। হোয়াট ডাজ আরবি ওয়ান্ট? কোনো একটা মানুষ কিছু চাচ্ছে, সে কী চাচ্ছে? তখন আমি জিজ্ঞেস করলাম সে কী চাচ্ছে। হোয়াট ডাজ হি ওয়ান্ট অর হোয়াট ডাজ শি ওয়ান্ট, হোয়াট ডাজ আরবি ওয়ান্ট। এখানে একটি নাম ইউজ করেছি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দেন ওয়ান্ট, সে কী চায়? আমি জিজ্ঞেস করলাম সে কী চায়। ইন দ্যাট কেস আমি কীভাবে কোয়েশ্চেন করব? হোয়াট ডাজ হি আরবি ওয়ান্ট। দেন দ্য থার্ড ওয়ান ইজ ওয়েন। ডাব্লিউ কোয়েশ্চেন ওয়ার্ডে when আমরা জানি আছে। সো when দিয়ে যখন আমি কোয়েশ্চেন করছি, কি লিখছি? when did you arrive? এটা পাস্ট ফর্মে আছে, কোয়েশ্চেনের টেন্সটা পাস্ট ফর্মে করেছি। সো when did you arrive? সেম প্যাটার্ন, কোয়েশ্চেন ওয়ার্ড থাকবে প্রথমে, দেন থাকবে অক্সিলারি ভার্ব, দেন হবে হচ্ছে আমাদের সাবজেক্ট, অ্যান্ড আফটার দ্যাট ইনফরমেশন, যেটা আমরা জানতে চাচ্ছি সেটা থাকবে। সে কখন পৌঁছেছিল, আমি সেটা জানতে চাচ্ছি। তুমি কখন পৌঁছেছিলে? সো ইন দ্যাট কেস আমি কি বলবো? when did you arrive? ওকে, দ্য ফোর্থ ওয়ান ইজ হাউ। সো 5টা ডাব্লিউ কোয়েশ্চেন থাকে অ্যান্ড একটা থাকে এইচ দিয়ে কী হয়? হাউ। দিস ইজ দ্য কোয়েশ্চেন ওয়ার্ড। হাউয়ের আবার কতগুলো আলাদা ক্যাটাগরি আছে, যেমন শুধু হাউ দিয়ে আমরা মেথড বুঝাই বা ম্যানার বুঝাই, অ্যান্ড হাউ লং দিয়ে আমরা বুঝাচ্ছি কতটুকু ডিস্ট্যান্সে আছে। ঠিক আছে, হাউ লং আমরা ডিস্ট্যান্সটা বুঝাচ্ছি, তারপর হাউ ফার সেটাও আমরা ডিস্ট্যান্স বুঝিয়ে থাকি। সো এখানে লিখলাম হাউ ডিড ইউ গেট দেয়ার। সো কোয়েশ্চেন ওয়ার্ড প্রথমে হাউ, দেন আমাদের অক্সিলারি ভার্ব, সাবজেক্ট অ্যান্ড ইনফরমেশন। হাউ ডিড ইউ গেট দেয়ার? তুমি সেখানে কিভাবে গিয়েছো, সেখানে কিভাবে পৌঁছেছো।
and after that where do you live? সো এখানে আমি জিজ্ঞেস করছি তুমি কোথায় বাস করো বা তুমি কোথায় অবস্থিত আছো, তোমার বাসা কোথায়। তখন আমি কিভাবে জিজ্ঞেস করব? ওয়্যার দিয়ে। জায়গা বুঝাতেই তো আমরা ওয়্যারটা ইউজ করে থাকি। ওয়্যার দিয়ে আমরা সময় বুঝাই, দেন ওয়্যার দিয়ে আমরা জায়গা বুঝাই। সো দিস ইজ অলসো আ কোয়েশ্চেন ওয়ার্ড, এটা একটা কোয়েশ্চেন ওয়ার্ড। সো ফার্স্ট স্টেপে আমরা কি করব? ওয়্যার দিব যেখানে কোয়েশ্চেন ওয়ার্ড বুঝাচ্ছি, দেন আমাদের অক্সিলারি ভার্ব ডু, আফটার দ্যাট ইউ হচ্ছে কি আমাদের সাবজেক্ট, অ্যান্ড লিভ তুমি কোথায় বাস করো, তুমি কোথায় থাকো। ওয়্যার ডু ইউ লিভ, এই সবগুলো কোয়েশ্চেন কিন্তু সেম প্যাটার্নে করা হয়েছে। এটা হচ্ছে কি সিম্পলেস্ট ভার্সন অফ মেকিং কোয়েশ্চেন্স, ঠিক আছে। সো এর থেকে ইজি আর কোনো রুলস নেই যেটা ফলো করে আপনি আসলে কোয়েশ্চেন মেক করতে পারবেন। সো আই গেস এটা একদম সিম্পল একটা ভার্সন আছে। আর নেক্সট টাইম যখনই কোয়েশ্চেন মেক করার চেষ্টা করবেন এই রুলটা ফলো করার চেষ্টা করবেন। প্রথমে কোয়েশ্চেন ওয়ার্ড, তারপর থাকবে আমাদের অক্সিলারি ভার্ব, অ্যান্ড দেন আসবে সাবজেক্ট, অ্যান্ড লাস্টে থাকবে ইনফরমেশন, যেটা আমি জানতে চাচ্ছি। ওকে, সো দ্য লাস্ট ওয়ান ইজ হু ডিড ইউ মিট? তুমি কার সাথে দেখা করেছিলে? হু ডিড ইউ মিট, তুমি কার সাথে দেখা করেছিলে? সো হু আমরা অবশ্যই কাউকে বুঝাচ্ছি, কোনো একটা ব্যক্তিকে বুঝাচ্ছি, কার সাথে। সো হু হচ্ছে কি আমাদের কোয়েশ্চেন ওয়ার্ড, ডিড আসলো অক্সিলারি ভার্ব, দেন এগেইন সাবজেক্ট অ্যান্ড আমাদের ইনফরমেশন। কার সাথে দেখা করেছিলে, সেটা দেখা করাটা হচ্ছে কি সবার লাস্টে থাকবে। আমরা তো এটাই জানতে চাচ্ছি যে কার সাথে দেখা হয়েছিল, রাইট? So this is how I guess you can make the questions very easily, ঠিক আছে। এইভাবে হচ্ছে খুব সহজে আপনি কোয়েশ্চেনগুলো ক্রিয়েট করতে পারবেন। সো আই গেস এরপর থেকে আপনাদের কোনো কনফিউশন থাকবে না এই সিম্পল রুলটা যদি আপনারা ইউজ করে থাকেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, আজকে এই পর্যন্তই।